ওকে, আজকের ক্লাসের টপিক হচ্ছে ক্লাসিক চার্ট প্যাটার্ন। আমার স্ক্রিন কি ভাই শেয়ার হইছে? ভাই আমার স্ক্রিন কি শেয়ার হইছে? আচ্ছা, যাই হোক, মেম্বার যারা আছে ওনারা মূলত আজকে বিষয়টা হচ্ছে যে এখানে আমি আসলে যে আমার সাপোর্ট মেম্বার বইলেই দিছে যে আমাদের এখানে কারেন্ট নাই, এই জন্য ক্লাসটা হবে না। দ্যাটস ওয়াই এখানে অনেকে মেম্বার মোটামুটি যারা আসছিল তারা ভাবছিল যে মোটামুটি ক্লাস হবে না, তো এই জন্য মূলত নাই। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। আজকে যেহেতু আমাদের কারেন্টে বৈদ্যুতিক সমস্যা হয়, এই জন্য আমি ক্লাসটি রেকর্ড করতেছি আপনাদের সুবিধার্থে। আপনারা মোটামুটি ক্লাসটা অ্যাটেন্ড থাকেন এবং ক্লাসটা কন্টিনিউ করেন। আজকের আমাদের সাবজেক্ট হচ্ছে ক্লাসিক চার্ট প্যাটার্ন। আচ্ছা, চার্ট প্যাটার্নের মধ্যে আমরা কয়েকটা চার্ট প্যাটার্ন আমরা মার্কেটে করতে দেখি। যদি আমরা দেখি, মার্কেট আমরা মার্কেট দেখি, নিচে পড়ে গেছে, কমছে, আবার এই গেছে, এই থেকে কমছে, কি করে সাপোর্ট রেজিস্ট্যান্সে গেছে, আবার এখানে আসছে, এখানে একটা সাপোর্ট আছে, আবার রেজিস্ট্যান্সে গেছে, এটা ব্রেকআউট করে নাই, এটা আবার পুনরায় চলে আসছে। যদি ব্রেকআউট করতো তাহলে এরকম হইতো, ঠিক আছে? এরকম যদি হইতো তার মানে কি, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে হাই এর লো, এবং এই হাই এর উপরে যেহেতু এটা উঠছে, এটা হচ্ছে হায়ার হাই। এবং যদি এইটা এই লোর নিচে ব্রেকডাউন করতো বা এটা এখানে আসছে, যে আবার কন্টিনিউশন দিছে হাই লো হাই। সো মার্কেট কিন্তু এইটা ইম্পর্টেন্ট একটা ক্লাস, সো এইটা একদিন করব যখন আপনারা মেম্বার সবাই জয়েন থাকবেন তখন। সো এর আগে আমি ক্লাসটা করছি না, তো যেহেতু করছি না এই জন্য সংক্ষেপে ছোট ক্লাস দেওয়া ট্রাই করতেছি। এই মূলত এইখানে কি হবে, এইখানে এটা একটা লেভেল এবং এটা একটা লেভেল। এই প্যাটার্নের নাম হচ্ছে কি, এটা হচ্ছে, আচ্ছা এভাবে না, আমি একটু সংক্ষেপ করি। ধরেন এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেল। এখন যেহেতু নিচে আরো একটা লেভেল আছে, তার মানে নিচেরটা হচ্ছে সাপোর্ট লেভেল, উপরেরটা হচ্ছে কি লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, টপ, ঠিক আছে না? এটা হচ্ছে সাপোর্ট লেভেল অর্থাৎ নিক লাইন। এই নিক লাইনটা মার্কেট কি করলো দেখেন, ফার্স্ট অফ অল মার্কেট কি করলো, এই উপরে উঠছে,
সাপোর্টকে ভেঙে উপরে উঠছে, আবার সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে গেছে, আবার কি করলো এই সাপোর্টে আসলো, এখান থেকে আবার রেজিস্ট্যান্সে গেল, ভাঙতে পারলো না, আবার কি করলো এইভাবে চলে আসলো। ঠিক আছে, সো মার্কেট কিভাবে আসে এভাবে, এটা হচ্ছে নরমালি আসে। ঠিক আছে, তা এইটা আমি মার্কেটে একে দেখাই। ধরেন এটা হচ্ছে ফার্স্ট টপ সেকেন্ড টপ, ডাবল টপ। ঠিক আছে, ডাবল টপ, যেটা হচ্ছে এম প্যাটার্ন, এটা হচ্ছে ডাবল টপ, ফার্স্ট টপ সেকেন্ড টপ। এই পুরা চার্টের নাম, প্যাটার্নস এর নাম কি? ডবল টপ। ঠিক আছে, এইটা আমি লিখে দেখাই তাহলে আপনাদের জন্য মোটামুটি সুবিধা হবে। ডবল টপ। ঠিক আছে, ডাবল টপ কিভাবে হইলো? একটা রেজিস্ট্যান্সে দুইবার করে টাচ করছে, এই জন্য এটার নাম হচ্ছে ডাবল টপ। ঠিক আছে, ফার্স্ট টপ সেকেন্ড টপ, ওয়ান টপ টু টপ, এই জন্য হচ্ছে ডাবল টপ। আশা করি বুঝতে পারছেন। সো এইটা এখন আমি মার্কেটে একে দেখাই। এর একটা সাপোর্ট লেভেল, সচরাচর আমরা মার্কেটের ক্যান্ডেল কিরকম দেখি, ধরেন এটা এটা কি করলো, এই নিচ থেকে উঠলো, এটাকে এভাবে ভাঙলো, এভাবে ভাঙলো, এবং এইখানটাতে আসলো, এইখান থেকে আসলো, এভাবে আসলো, এভাবে আসলো, এভাবে টপে টাচ করছে। এটা এখানে একটু হিজিবিজি হয়ে যায়, তো আমি আরো সংক্ষেপে দেখাই। এই এখানে গেল, ফার্স্ট টপ বাড়ি খাইলো, এবং এখন এভাবে আসলো, এই
এটা হচ্ছে ডাবল টপ। কথা কি বুঝাইতে পারছি? ধরেন এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল। সাপোর্টকে ভেঙে কোথায় গেছে? রেজিস্ট্যান্সে গেছে, আবার সাপোর্টে আসছে, আবার রেজিস্ট্যান্সে গেছে। ফার্স্ট টপ, সেকেন্ড টপ, এবং এইটাকে ভেঙে চলে আসছে। তার মানে এই প্যাটার্নটা হচ্ছে ক্লাসিক প্যাটার্নের মধ্যে, এটা হচ্ছে এম প্যাটার্ন। সো এম প্যাটার্নে কিভাবে ট্রেড করব আমরা এটা দেখব। সো এই একটা প্যাটার্ন যেহেতু ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে এম প্যাটার্ন, যেটার নাম হচ্ছে ডাবল টপ। এবং এই যে লাইন যেটা আছে এটার নাম হচ্ছে নিক লাইন। এখানে কি করছে এটা দেখেন, জাস্ট এই পাশেরটা দেখার দরকার নাই। আচ্ছা, এই নিক লাইনটা ব্রেক করছে। এটা হচ্ছে আমাদের নিক লাইন, মানে সাপোর্ট লাইন। এটার নাম হচ্ছে কি? নিক লাইন। আমি আইকা দেই। নিক লাইন, আর এখানে কি করলো? ব্রেক করছে। নিক লাইন ব্রেক করছে। এটা মার্কেটে কিরকম সচরাচর দেখা যায়? এই রিটেস্ট দিছে, এরকম। সরাসরি একটা লেভেলকে তো ভেঙে আসতে পারে না, অবশ্যই রিটেস্ট দেয়। ঠিক আছে, এটা হচ্ছে নেক লাইন। এখন নেক লাইন এখানে কি করলো? এই যে যে লাইনটা আছে, এটা যদি না ভাঙতো, এখান থেকে যদি এটা চলে যেত, তাহলে কিন্তু এটা হইতো ডাবল টপ। এটা হচ্ছে ডাবল টপ হয়েছে, থ্রি বল টপ হইতো। ঠিক আছে, এটা হইতো থ্রি বল টপ। সো ট্রিপল টপ যেহেতু হয় নাই, ফার্স্ট টপ সেকেন্ড টপ দুইটা টপের মধ্যে সে সীমাবদ্ধ ছিল, নিচে চলে আসছে, তার জন্য এটার নাম হচ্ছে ডবল টপ। আর এটা নিক লাইন, এই যে নিক লাইন কি করলো? এটা হচ্ছে ব্রেক। নিক লাইন ব্রেক করছে। তো এখানে কিভাবে ট্রেড নেবেন এগুলো পরবর্তীতে আসতেছি। প্যাটার্ন গুলো মনে রাখেন বা খাতায় নোট করেন। নিক লাইন কি করলো? এখানে ব্রেক করলো। আচ্ছা, এইটা হচ্ছে একটা নিক লাইন, আর এইটা করছে ব্রেক। নিক লাইন ব্রেক। ঠিক আছে, এই নিক লাইনটা ব্রেক করছে। তোমার কথা শুনতেছে। বলতেছি যে নিক লাইনটা ওইটা টানবো কিভাবে, মানে ওটা ওটা কিসের ভিত্তি দিয়ে টানবো, লাইনটা ড্র করবো? এটা হরিজন্টাল লাইন দিয়ে ড্র করবেন ভাই। না সেটা ঠিক আছে, ঠিক আছে, বলতেছি আমি নিক লাইনটা ওটা কার উপর বিশেষ করে আমি ওই লিঙ্ক লাইনটা টানবো? মানে যেমন মনে করেন যে আমি এই যে দুইটা ক্যান্ডেল আছে না, যেমন দুইটা জি, ক্যান্ডেলের নিচে আমি একটা লাইন টানতে পারি, এটা আমার আছে। এইটা সাপোজ, এইটা হ্যাঁ 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 এইখানে মানে দুইটা লাইন টানতে পারেন, এটা সাপোর্ট হিসাব করে, তাই না? হ্যাঁ হ্যাঁ সেটাই বলতেছি। কালার সেন্স একটা লেভেল অথবা হ্যাঁ, প্রিভিয়াস লেভেল আছে, এই জন্য এখানে একটা লেভেল করছেন। এই নেক লাইনটা এখানেই ধরেন, অনেক সময় ও এতটুকু আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্রেকডাউন করে বা এখানে হয়, বাট এটা আপনি এখানে ধরে নেবেন। এই ও লাইনটা আচ্ছা, এইখানেই ধরে নেবেন। ঠিক আছে, এইটা ধরেন এইখানেই ধরে নেবেন।
মার্কেটে যে হুবাহুব লাইন বাই লাইন মানে বিষয়টা এরকম না, বাট না ওটা প্যাটার্নটা আমি শিওর এরকম হইলাম আর কি। হইতে হ্যাঁ, হবে, ঠিক আছে? যখন আচ্ছা আচ্ছা। এখানে একটা এই সাপোর্ট একটা লাইন ধরে রাখবেন, যখন দেখলেন উপরে সেম একই পজিশনে দুইবার টাচ করছে, বাস উপরে একটা সাপোর্ট লাইন ড্র করবেন, ঠিক আছে? উপরে একটা সাপোর্ট লাইন ড্র করার পর এখানে অপেক্ষা করবেন, জাস্ট এখানে এখানে অপেক্ষা করবেন কি এই লিক লাইনটা কি ব্রেক ডাউন করছে। যদি এখান থেকে আবার পুনরায় আবার যদি ট্রিপল টপ বানায়, তাহলে এটা ব্রেকডাউন করবে না, জাস্ট এটা মরে এখান থেকে আবার উপরে চলে যাবে, তাই না? এখন যেহেতু ব্রেকডাউন করছে, যে ব্রেকডাউন করার পর এটা দিছে আমাদের রিটেস্ট, ব্রেকডাউন করছে, রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিছে। এটা যদি এটাকে ব্রেক আউট করতে পারতো, আর পরবর্তী এই রেড ক্যান্ডেলটা না হয় যদি এটা গ্রিন ক্যান্ডেল হতো, তাহলে আমরা আপের দিকে চিন্তা ভাবনা করতে পারতাম। যেহেতু এখানে একটা ক্যান্ডেল দিছে বায়ার্স ক্যান্ডেল, রিট্রেসমেন্ট হিসেবে নিকলাইনকে ব্রেক আউট করতে পারে নাই, এটা ব্রেক ডাউন করে ফেলছে, ব্রেক করে ফেলেছে। তো এইটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, এই ক্যান্ডেল ও আমাদের আচ্ছা ডাউনের আচ্ছা। জন্য এন্ট্রি থাকবে। আমরা এই ট্রেড নেবো এই পরের ক্যান্ডেলে। জি জি, এখানে আমাদের ডাউন কনফার্মেশন নিতে ডাউন হবে, ট্রেড, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ, মার্কেটে ঠিক আছে ঠিক আছে। আমরা তো এটার জন্য অপেক্ষা করব না, আমরা মার্কেটে অনেক ভাবে আমাদের ট্রেড নেওয়ার সিস্টেম আছে। মার্কেট তো সবসময় একই প্যাটার্নে একই অবস্থানে চলে না, মার্কেটে না তা ঢুকছি, তো অবশ্যই। অ্যানালাইসিস করছি, সো দেখতেছি মার্কেট ঠিক এরকম একটা প্যাটার্ন ক্রিয়েট করছে, এটা কি ডাবল টপ এম প্যাটার্ন, ঠিক আছে? ডাউন ট্রেড, হ্যাঁ এর হ্যাঁ। নাম হলো ডাবল টপ এম প্যাটার্ন। সো এখানে এই একই রেজিস্ট্যান্স লেভেলে দুইবার টাচ করছে, একই সাপোর্টে একবার দুইবার তিনবার টাচ করছে, ব্রেকডাউন করে ফেলছে, এখানে আসে নাই, তিনবারের ক্ষেত্রে আবার পুনরায় চলে যায়, অনেক সময় আবার আসে। সো কি করলো, ব্রেকডাউন করে রিট্রেসমেন্ট দিছে, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, এই ক্যান্ডেল আমাদের এন্ট্রি, ঠিক আছে? তো এই আমরা এইখানের জন্য অপেক্ষা করতে হবে, দ্যাটস ইট, এতটুকুই। তো আরো কয়েকটা প্যাটার্নের উপরে আসতেছি, এটা তো মাত্র প্যাটার্ন একটা প্যাটার্নের উপরে করছিলাম। আচ্ছা যাই হোক, দেখেন এইটা গেল, এটা কি মার্কেটে দেখাবো নাকি আপাতত আরেকটা প্যাটার্নে না, শিখি? হ্যাঁ, আচ্ছা একটা শিখি, এটা মার্কেটে পরে দুটা ইয়ে করা যাবে। আচ্ছা আরেকটা শিখাই, এরপর হচ্ছে যে মার্কেটে যাই, স্ক্রিনশট তো আছেই। আচ্ছা এগুলা থাক, আরেকটা প্যাটার্ন হচ্ছে যেটা হচ্ছে উপরেরটা হচ্ছে, এখন যেটা শিখলাম ওটা হচ্ছে উপরেরটা হচ্ছে টপ, টপ, ঠিক হ্যাঁ। আছে? আচ্ছা ডিলিট দিয়ে দেই। ক্যান্ডেল কি করলো, এইখান থেকে সরাসরি আসলো, সাপোর্ট নিল, যেটাকে আমরা ডিমান্ড জোন হিসেবেও জানি, রেজিস্ট্যান্সে গেল, যেটাকে আমরা সাপ্লাই জোন হিসেবে জানি, সাপ্লাই জোন। রেজিস্ট্যান্স থেকে কি করলো, সেল দিল, আবার ডিমান্ড জোনে আসলো। তো এইখান থেকে আবার প্রাইসটা কি হইলো, এভাবে গেল। তো সরাসরি না যে ও এখানে, যেটা আমরা চার্টে যেটা দেখতে পাই, এখানে আসলো, এখানে যাওয়ার পর এটা এখানে রিট্রেসমেন্ট দিছে, রিট্রেসমেন্ট দিয়ে সে কি করলো, এভাবে চলে গেল, ঠিক আছে? এটা হচ্ছে ডাবল প্যাটার্ন, ডাবল বটম যেটাকে আমরা বলি। ডাবল বটম। ডাবল বটম, এটা হচ্ছে ডাবল বটম। ওকে, এটা হচ্ছে ডাবল বটম। তো ডাবল বটম মার্কেটে আমরা ক্যান্ডেল দিয়া বোঝাই, মার্কেটে আসলে কিরকম ঘটে।
বেশিরভাগ সাপোর্টে আপনার কি হয়, হ্যামার ক্যান্ডেল মেক হয়, ঠিক আছে। হুম। তো এখান থেকে আচ্ছা হ্যামার উইকটা কি সাপোর্ট স্পর্শ করে নাকি ব্রেক করে? বিষয়টা হচ্ছে এইটা সাপোর্ট ব্রেক যদি নিচেও ব্রেক ডাউনের দিকে যদি করে, এটা হচ্ছে ব্রেক ডাউন। ব্রেক ডাউন করলেও হ্যাঁ, সেটা সমস্যা নেই, বলছি। কারণ আমাদের বডি কিন্তু এই যে সাপোর্টের কিন্তু ও উপরে হ্যাঁ, হ্যাঁ, আছে। উপরে আছে। এখানে ক্রাউন হবে কিন্তু আপনার বডিটা, ঠিক আছে। বডিটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এইখান থেকে মনে করেন যে আবার কোথায় গেল, এখানে গেল। এখানে যাওয়ার পর আচ্ছা সেম পজিশনে আসলো। এই পজিশন থেকে কি করলো, এই লেভেলটাকে ভাঙছে, ঠিক আছে। জি। এই লেভেলটাকে ভাঙছে, ভাঙার পর সরাসরি কখনোই একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল কিন্তু ভেঙে সরাসরি চলে যেতে পারে না। না, এখানে ওখানে হবে উঠে তারপর রিট্রেসমেন্ট যেতে হবে। দেয়। রিট্রেসমেন্ট হয় কয়টা ক্যান্ডেলে, সর্বোচ্চ 1 থেকে 2টা ক্যান্ডেলে হয় রিট্রেসমেন্ট। 3টা যদি হয় তাহলে তো মোমেন্টাম হয়ে যায়। আর মোমেন্টাম হয়ে যেখানে গেল, হ্যাঁ। মোমেন্টাম হয় সেখানে তো মার্কেট কন্টিনিউশন দেওয়ার চান্স থাকে সবচেয়ে বেশি, কারণ এখানে শক্তি আছে বিদায় মোমেন্টাম দিছে, ঠিক আছে। এর জায়গাটা জি। কম। আর একটু এই পাশে নেওয়া উচিত ছিল আমার। আচ্ছা, তার যাই হোক, মোমেন্টাম সমস্যা না দিছে, ভাই। এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসছে আর কি। না, এটা লড়ানো যায় না। যাই হোক, তো এখান থেকে পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল আসছে। কিভাবে এটা আর একটু শর্টের ভিতরে নিতে হবে। হয়ে গেল, কি হলো, শিট। ওকে, এটা কিভাবে বুঝাই, এটা আর একটু এই পাশে আনা উচিত। আচ্ছা যাই হোক, আমি এটা একটু শর্ট করে আঁকি, তাহলে বুঝাইতে সুবিধা হবে। আচ্ছা, কারেন্ট ছিল না ভাই, তাই একটু আমি লাইন আসতে এখন কারেন্ট আসছে। এখানে দুইবার টাচ করছে, দুইবার টাচ করে আবার পুনরায় মার্কেট পুল ব্যাক আপের জন্য নিছে। ব্রেকআউট করে ফেলছে,
এখান থেকে রিট্রেসমেন্ট আসছে 1 থেকে 2টা ক্যান্ডেল। দুইটা। আমরা এটা 2টা দিয়েই দেখাই। আচ্ছা, এইটা 2টা দিয়েই দেখাই। পিক ব্রেকআউট হয়েছে অনেক সময়, এরকম দোজি ক্যান্ডেল আসে। অনেক সময় দেখবেন যে এটা নিচেও চলে আসবে, ব্যাপার না। আমরা তো এখানে গ্রিন ক্যান্ডেলের জন্য অপেক্ষা করবো, তাই না? জি তো ধরেন একটা বা 2টা ক্যান্ডেল রিট্রেসমেন্ট হিসেবে আসে, আসার পর এই পজিশন থেকে আমাদের আপের জন্য কনফার্মেশন নিতে হবে। সো এরকম একটা ক্যান্ডেল যদি হয়, এই লেভেলকে ব্রেকআউট করার পর 5টা ক্যান্ডেল ওপেন হয়ে উপরে আসলে আমরা নিচে আসলে উপর থেকে আপের জন্য এন্ট্রি। প্যাটার্নটি ঠিক এরকম হয়, যেটা হচ্ছে ফার্স্ট টপ, সেকেন্ড টপ। এটা হচ্ছে ফার্স্ট টপ, এটা হচ্ছে সেকেন্ড টপ। সেন্টার সরি, সেকেন্ড টপ তো না, বটম। টপ হয় উপরেরটা, নিচেরটা হয় বটম, বটম। হ্যাঁ বটম, ফার্স্ট বটম, সেকেন্ড বটম। সেকেন্ড বটম। ঠিক আছে। আর এখানে কি করছে? ব্রেক নিক লাইন। এই যে নিক লাইনটা কি করছে? ব্রেক করছে। ব্রেক করছে। নিক লাইনটা ব্রেক করছে। সো ফার্স্ট টপ, সেকেন্ড টপ, সেকেন্ড ফার্স্ট বটম, সেকেন্ড বটম, এবং উপরে যে নিক লাইনটা আছে এটাকে ব্রেক করছে। এটার নাম হচ্ছে ডাব্লু প্যাটার্ন। বুঝতে পারছেন? জি, এটার নাম হচ্ছে ডাব্লু প্যাটার্ন। ডাবল প্যাটার্ন। জি যারা আছেন কথা বলেন, ঠিক আছে? বুঝছেন কিনা, না বুঝলে প্রয়োজনে আবার বুঝিয়ে দিব, সমস্যা নেই। আমি প্রয়োজনে এখানে একটু লিখি তাহলে। ফার্স্ট বটম, ফার্স্ট বটম, টপে, সেকেন্ড বটম। বুঝছেন না ভাই? জি ভাই। জি ভাই জি। আচ্ছা আচ্ছা। ফাতেমা আপু কতক্ষণ আসছেন? ফাতেমা আপু বুঝছেন? জি ভাই, বুঝছি একটু একটু। আচ্ছা, ক্লাসটা আবার প্রথম থেকে দেখেন, তাহলে বুঝতে পারবেন। এগুলা খাতায় নোট করবেন, খাতায় এভাবে মার্কেট আঁকবেন। যখন আপনারা মার্কেটে প্র্যাকটিস করেন তখন ঠিক এভাবে খাতাটা সামনে নিয়ে বসবেন, আমার মতো সামনে নিয়ে বসে যখন ট্রেড করবেন তখন হচ্ছে, হ্যাঁ, এভাবে দেখবেন যে মার্কেটে আসলে কখন কোন পজিশন থাকে। আপনার কাছে খাতা যদি থাকে, নোট যদি থাকে, দেখবেন যে তখন কি করে। আচ্ছা, আমরা এখানে কি দেখলাম? ফার্স্ট বটম, সেকেন্ড বটম, ডবল টপ, ফার্স্ট টপ, সেকেন্ড টপ, সেকেন্ড বটম। ঠিক আছে। উপরের যেগুলো দেখছি ওগুলো দেখলাম ডাবল টপ, যেগুলো টপে টাচ করে ওগুলো হচ্ছে ডাবল টপ। আর যেটা নিচে সাপোর্টে ডিমান্ড জোনে টাচ করে এটা হচ্ছে বাটন। ঠিক আছে। ওই ডাবলোর জায়গায় থাকবে, শুধু বাটন চেঞ্জ হবে, টপ চেঞ্জ হবে। কথা কি বুঝাইতে পারছি? তাছাড়া এই যে এম প্যাটার্ন, ডাবলো প্যাটার্ন, এই দুইটা প্যাটার্ন আমরা মূলত মার্কেটে একটু দেখি। হ্যাঁ, তাহলে ভালো হইব মনে হয় না?
ভাই কথা বলেন না কেন বাকিরা? জি ভাই। তার সাথে মাইক অফ আছে। মাইক অন আছে কারো? সবারই তো মাইক অন আছে। আপনি যার যার শেষে নিজে নিজে আনমিউট হয়ে তারপরে কথা বলবে। আমার ক্লাসে কথা না বললে ভাই ভালো লাগে না, ঠিক আছে? যদি না বুঝে প্রয়োজন আবার বুঝাবো। ভাই আমি না শুনি না ভাই, আমাদের এদিকে মানে অনেক ঝড় হচ্ছে তো ভাই, সব শোনা যায় না জায়গায় ভালো মতো। বর্তমানে ঝড়, ঢাকার সাভারে আমি খবর নিয়ে দেখলাম বর্তমানে এখানে ঝড় সব জায়গায় থাকে। আমি একটা মার্কেট আছি। আচ্ছা, যাই হোক। তো আচ্ছা দেখেন, এখানে মার্কেট গুলো আজকে উঠেছি, মার্কেট তো অনেক। আমরা দেখি এগুলো আসলে কোথায় কোন মার্কেটে মোটামুটি দেখা যায়। টপ হালকা এদিক সেদিক হবে, ঠিক আছে? যে হয়তো বা একটু নিচে আছে, একটু উপরে আছে, হালকা নিচে। আচ্ছা, এই যে এটা টাচ করতে হবে। ধরেন আপনার এখন ফেজেন্টে আমরা পাবো, বিষয়টা এরকম না, তাই না? ফেজেন্টে যে আমরা পাবো বিষয়টা এরকম না, কিন্তু আমরা মার্কেটে তো বসে তো থাকতে পারি। যখন এই অবস্থা যেভাবে সেম ভাবে ঘটবো তখন হচ্ছে যে আমরা বুঝবো। আপনারা ঠিক এই যে এইভাবে নিলেন, এইভাবে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। এই যে বডিটা কাউন্ট হবে, প্রিভিয়াস এর আগের যেটা আছে। আচ্ছা, এই জায়গাতেই আমি দেখাই। আট এর দ্বারা করে স্ক্রিনশট নিয়ে নিব। এইদিকে ফলো করেন, হ্যাঁ? না আরেকটু জুম করতে হবে। আচ্ছা, এইদিকে ফলো করেন তো ভাই। জি ভাই। এখানে ফার্স্টে এখানে আমরা তো অবশ্যই একটা সাপোর্ট ড্র করব, তাই না? জি। সেম পজিশনে একটা সাপোর্ট ড্র করব আর একটা সাপোর্ট ড্র করব তার উইকে, একটা বডিতে আর একটা হচ্ছে তার কি উইকে। আমরা যদি সেম এই পজিশনের মধ্যে যদি জি ভাই জি। মোমেন্টাম হচ্ছে, মোমেন্টাম হওয়ার পর পুনরায় মার্কেট এখানে আসছে, এখানে আসার পর কিন্তু আমরা দেখলাম যে এই উইক লেভেলটাকে, যে এটা উইকের মাথা, এই উইক লেভেলটাকে সে রেড ক্যান্ডেল কিন্তু এখানে ব্রেকডাউন করতে পারে না, তাই না? জি। যেহেতু ব্রেকডাউন করতে পারে না, আমরা এই ক্যান্ডেলে আপনার জন্য এন্ট্রি নিতে কিন্তু প্রফিট হবে, থ্রি ক্যান্ডেল রোল অনুযায়ী। আচ্ছা যাই হোক, এখানে আমরা ট্রেড নিলাম না। আসেন, মার্কেট এইভাবে একটা আমাদের ফার্স্ট টপ সেকেন্ড টপের এইভাবে একটা লেভেল ড্র করা যায়। মার্কেট সেম এখানে আসছে, তাই না? জি। এই লেভেলে 50% গেছে, সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্সে টাচ করছে, মার্কেট আবার আসছে। ওর কিন্তু বডি আছে, এটার উইক, এটার বডি হয়, ঠিক আছে? জি। সো এই জি একটা পড়ে আছে। জোন, এটা হচ্ছে একটা ডিমান্ড জোন, ঠিক আছে? এখান জি। থেকে ডিমান্ড জি। বাড়বে। সো এটা হচ্ছে ডিমান্ড জোন। যেহেতু এটা উইক কারা বানাইছে? বায়াররা বানাইছে। সো এটার উইক বাইরে পর্যন্ত বানাচ্ছে। এখানে বায়ার্স অবশ্যই আছে। সো পরবর্তীতে মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট করছে, এই লেভেলটাকে এই যে ব্রেকআউট করছে এই রান, এই ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে এই যে জি। এটা ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেলের উইক দিয়ে কিন্তু রিট্রেসমেন্ট দিছে। ক্যান্ডেল যে রেড ক্যান্ডেল আসতে হবে বিষয় এরকম না, না এই না যে না, এনে যে ওটা তো উইকটা আপনার বানাইলো, উইকটা তো এই আপনার হলো সেলার এই যে উইকটা বানাইছে, এটা কারা বানাইছে? এখান থেকে ফার্স্টে যে এটা এটা বিগ ব্রেক দিছে, হওয়ার পর এখান থেকে ওপেনে যে নিচ পর্যন্ত আসছে, এখানে কারা ছিল? সেলার আছে। সেলার ছিল। তো সেলার যেহেতু ছিল, এই ক্যান্ডেলটা যদি ও 1 মিনিট যদি সময় পাইতো তাহলে কিন্তু ক্যান্ডেলটা ঠিক এরকম বড়ই হইতো। তো যেহেতু জি। ওখানে ডাবল টপ বানাইবো,
যেটা হচ্ছে ডাবল বটম বানাইবো। তো সেই ক্ষেত্রে এখান থেকে ডাবল টাচ করছে, টাচ করে ও যে হাই পর্যন্ত যাবে, হায়ার হাই যে হাই হাই আছে হাই পর্যন্ত যাবে, তার জন্য জি, ওখানে কি করলো, এটা রিট্রেসমেন্ট হিসেবে কাজ করছে। এই ক্যান্ডেলটাও রিট্রেসমেন্ট হিসেবে কাজ করছে। তো এই ক্যান্ডেল আচ্ছা মানে আমাদের রিট্রেসমেন্ট, এই ক্যান্ডেলে আমরা আপের জন্য এটা কিন্তু আমাদের প্রফিট দিত, তাই না? জি আসেন, এই প্যাটার্নটা এই যে এখানে আসলো, এখান থেকে পুনরায় আবার এখানে গেল, কিন্তু এটার বডিটারে এ উইক দিয়া বা বডি দিয়া ভাঙতে পারে না। উইক গেছিল, কিন্তু এই লেভেলের মধ্যে উইক আছে, এটার এই যে হায়ার উইক কিন্তু এই পর্যন্ত আমরা বুঝতাম যে যখনই মার্কেট এই পর্যন্ত একটা সে বডি দিবে, এই পর্যন্ত সে, আমরা এখানে জুন, আমরা যদি এখানে থ্রি ক্যান্ডেল রোল ও ড্র করে রাখি, তাহলে এইটা এর মধ্যে ক্লোজিং দেয় নাই, পরবর্তী ক্যান্ডেল ওপেন হয়ে উপরে গেছে, উপর থেকে ডাউনে যে ডাউনের জন্য নিলে আমাদের প্রফিট হতো। মানে এখান থেকে হিউজ সেলার্স আছে, এটা সরাসরি clear আছে। ভাঙতে পারবেন অবশ্যই। সো এখানে উইল তো দিলে দিবে। দেখেন এটা কি করলো, ভাঙলো, ডাবল টপ, এখানে কি করলো, এটা ডাবল বটন বানাইছে, তাই না? ফার্স্ট জি বাটন, সেকেন্ড বাটন, ডাবল সেকেন্ড প্যাটার্ন কি বাটন হয়েছে না? আমরা ডাবল এবিসিডির বাটন মধ্যে হয়েছে। কি ডাবল দেখি দেখি না? জি 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 তো এবিসিডির মধ্যে যদি আমরা ডাব্লু দেখি, দেখেন মার্কেট এখানে আসলো, আবার গেল, আবার আসলো, আবার গেছে, এটা কি এখন আবার গেছে। ডাব্লু হয়েছে না ভাই? জি ডাব্লিউ হয়েছে ভাই। আচ্ছা, আমরা আমরা এখানে রেক্টেঙ্গেল দিয়ে এখানে আমরা কি করলাম, এখানে বডিতে আমি আবার এই পজিশনে দেখেন সেম আর একটা পজিশন আছে এখানে। হ্যাঁ এই যে এখানে তো একটা আছে। আচ্ছা আচ্ছা, এই যে এখানে 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 দেখেন, দেখেন লক্ষ্য, আমরা এই মাত্র কিন্তু দেখছিলাম এইটা ডাবল বটম হয় না মার্কেটে, জি 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 দেখছিলাম এইটা, এইখানে গেল, আবার আসলো, আবার গেছে, আবার জি ভাই জি। ঠিক আছে না? তাহলে এটা কি ডাবল প্যাটার্ন হইছে? জি হইছে। আচ্ছা, জি ভাই। এখান থেকে সেম ভাবে যদি আমরা এই পজিশনে যদি আমরা লেভেল ড্র করে রাখি, হরিজন্টাল লাইন ড্র করে রাখি, তাহলে আমরা মনে করেন যে এইখান থেকে এটা ডাবল বাটন, এটা এখান আবার থেকে একটা শেষ, আছে। হ্যাঁ, জি আবার দেখেন আবার কিন্তু একটা হচ্ছে, আবার একটা আপনারা ডাবল লেভেল আছে। হরিজন্টাল লাইন যদি দেন, হরিজন্টাল লাইন যদি ড্র রাখেন, এটা আমাদের সাপোর্ট জোন, এটা ডিমান্ড জোন, এটা সাপোর্ট জোন, এটা ডিমান্ড ডিমান্ড, এখান থেকে ডিমান্ড বাড়ে, প্রাইসটা বাড়ে। তো প্রিভিয়াসে এখান থেকে প্রাইসটা যেহেতু বাড়ছে, এখনো কিন্তু এখানে প্রাইসটা কি বাড়তেছে, দেখেন বাড়তেছে। এখানে আবার কি করলো, আসলো, আবার এই পর্যন্ত গেছে, আবার আসছে, আবার আসার পর এই যে এখানে এটা ব্রেকআউট করছে, এই ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেলের হাই এই রিট্রেসমেন্ট দিচ্ছে, কিন্তু ব্রেকডাউন করতে পারে নাই, উইক দিয়া করছে, কিন্তু বডি নাই তার। তারপরে আবার সে এখানে গেছে, আবার পুনরায় আসছে, আবার গেছে, আবার আসছে, আবার গেছে, আবার আসছে, আবার এই পর্যন্ত চলে আসছে সব করতে গেলে, এখন আবার চলে গেছে, এখান থেকে আবার একটু ফ্লাকচুয়েশন হয়েছে, একটু রেঞ্জিং করছে, তাই না? কিন্তু আমাদের জি ডাবল প্যাটার্ন কিন্তু ঠিকই করছে, ঠিক আছে? এখন এই সেম প্যাটার্ন যদি আবার সেম এইখানে ঘটায়, তাহলে তো সমস্যা। এই জন্য সেম ভাবে যারা ট্রেড নিচ্ছে, তারা হয়তো বা এখানে যদি একটা রেড ক্যান্ডেল দিয়ে লস করেছে, তাই না? জি জি এখন এই সেম ভাবে যদি সেম এখানে হয়, তাহলে তো বিলিনিয়ার হয়ে যাবে মানুষ একদম। তার জন্য এখানে মার্কেট কি করলো, ট্র্যাপ করছে, ট্রাপ করছে। এখানে এইটার মতো করে এখানে মনে করেন আপনি ট্রেড নিছে, ডাউন ট্রেড লস দিয়ে দিছে, আবার একটু গেছে, মনে করছে যে এই পজিশন পর্যন্ত আসবে, এখানে আপে নিচে প্রফিট করছে, এখানে আপে নিচে প্রফিট করছে, এখানে ডাউনে নিচে লস করছে, এখান থেকে আপে নিলে প্রফিট করছে, ডাউনে নিচে লস প্রফিট করছে, আপে নিলে লস করছে, মানে এখানে একটা ট্র্যাপ করছে। ঠিক এইখানে সোজাসুজি যেরকম ঘটনাটা ঘটাইছে, এখানে কিন্তু এরকম ঘটনা ঘটায় নাই, তাই না? এটা ঘটবে না, এটাই স্বাভাবিক। এইটাই স্বাভাবিক। এই এই প্যাটার্নটা প্রত্যেক কমেন্টের উপর দিতে হবে। স্ক্রিনশটটা নিয়ে তারপরে হচ্ছে বুঝলেন না মেরে আছে। এমনি ব্যাপার নিজের গো আবার খেতে ব্যস্ত চলো জি। জি
বাসায় যাবেন কোথায়? তুমি বাসায় উঠতাম না। যা আমি তো বাইজান না আমার এখন আসেন আমরা এম প্যাটার্ন যেটা আছে ওটা দেখি। আচ্ছা, মানুষের সিগন্যালের পিছনে দৌড়ে ভাই জিন্দেগিতে কেউ কিছু করতে পারবো না। না না একবারে আমি সিগন্যাল আপনার আপনাদেরকে বলি একটা কথা, আপনারা ওই যে হাতে কলমে লেখা রাখেন, হাতে কলমে লেখা রাখেন, মানুষের সিগন্যালে যদি কখনো যান তাহলে জীবন শেষ হয়ে যাবে, কি বাবা আমার কিচ্ছু এদিকে করতে পারবেন না ভাই, কিচ্ছু করতে পারবেন না। সো আপনি শিখেন। যে মনে করেন যে আপনি আপনি যে সময় আপনি মার্কেটে পিছিয়ে ব্যয় করছেন আমি সেই সময় ঠিক ব্যয় করি ঠিক না। ভাই, আমি নিজে ভুক্তভোগী ভাই। এই বিষয় হচ্ছে ভাই এখানে আপনাকে শিখতে হবে, মার্কেটে থাকতে হবে, ঠিক আছে, মার্কেটে থাকতে হবে। আচ্ছা ধরেন এটা একটা লেভেল, সো এখানে এম প্যাটার্নটা ক্রিয়েট হইতেছে অলরেডি। তো আচ্ছা ধরি আমরা প্রিভিয়াসে যদি একটা লেভেল ধরি, হইলে এগুলো ছোট, এগুলো স্বাভাবিক, এটা কোনো বিষয় নাই, আমরা দেখবো, সমস্যা নাই। এইখান থেকে মার্কেটে গেছে, এখানে আসছে, আবার সেম একটারে হাই বানাইছে, আবার এখানে আসছে, মোটামুটি এম প্যাটার্নের মতো লাগে তাই না? জি এমপ্লয়ডারই হচ্ছে। এটা এম প্যাটার্ন হচ্ছে। সো এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলকে সে বডি দিয়ে ব্রেকআউট করতে পারে না রিট্রেসমেন্ট নিচে। সো এটা হচ্ছে সাপোর্ট লেভেল। এখানে হ্যামার মেক হয়েছে, এই ক্যান্ডেল সেম একই লেভেল থেকে, এটার বডি এটা রোই একই লেভেল থেকে। So এখন এখন এই নিক লাইনটা যদি ব্রেক ডাউন করে, আচ্ছা আমরা দেখি এই নিক লাইনটা যদি ব্রেক ডাউন করে, পরবর্তীতে আমরা রিট্রেসমেন্টের জন্য অপেক্ষা করব। এরপর রিট্রেসমেন্ট দিয়ে যদি কখনো আমরা ডাউনের জন্য চিন্তা করব, তবে আমাদের সকল দিকের কনফার্মেশন নিতে হবে। এটা জাস্ট প্যাটার্নের উপরে, যেটা একটু আগে শিখেছিলাম এটার উপরে, জি জি ঠিক আছে। সো আমরা যে ট্রেড নিব বা ট্রেড করতেই হবে এরকম কোনো বিষয় না, জাস্ট এই যে এই পজিশন একটা লেভেল আছে, আর এটা হচ্ছে সর্বোচ্চ। এখানে আমি এইটা না, এটা ছাড়া আমি আমাদের রেক্টেঙ্গেল দিয়ে একটা লেভেল নেই। আচ্ছা, এটা একটা জোন লেভেল, আমি যেটা ড্র করব এখন। এটা এখানে কালার চেঞ্জ লেভেল আছে প্লাস মোমেন্টাম লেভেল আছে তাই না? জি হ্যাঁ, এইখানে এভাবে লেভেল ড্র করে রাখবেন। তো দেখি লেভেলটাকে একটা রিট্রেসমেন্ট দিছে, এই রিট্রেসমেন্টটা দিছে এই লেভেলটাকে ব্রেকআউট করে। এইটাও একটা সাপোর্ট লেভেল, এইটা একটা সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেলকে ব্রেকআউট করে এইটাও রিট্রেসমেন্ট দিছে। তো দেখি এটা হচ্ছে এম প্যাটার্ন, এরকম আরো বহুত গোল আমরা দেখি মার্কেটে। এইখানে দেখেন ডাবল প্যাটার্ন কিছুটা, এতটা বেশি যায় না। মার্কেটে প্রচুর পরিমাণ সময় দিতে হবে ভাই, সারাদিন যে আপনি হ্যাঁ কাজ তা তো কিভাবে অবশ্যই। করবেন, বিষয় এরকম না, কাজও করতে হবে, কাকা মার্কেটেরও আইছে সময় দিতে হবে। মার্কেটের সময় না দিলে কখনো মার্কেটে রিড করতে পারবেন না। এই যে আরেকটা বিষয়, এখানে এসে আমি আরেকটা বিষয় শিখাই। আপনারা মোবাইলে তো এভাবে সাদা সিধা দেখেন, আপনাদের অনেকের হয়তো সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন ড্র করতে একটু হ্যাসেল হইতে পারে। আপনারা একটা ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন, যে ইন্ডিকেটরটা ব্যবহারের জন্য কই যেতে হবে, আপনাদের মোবাইল থেকে যদি কেউ হয়ে থাকেন, বাম সাইডে উপরে খেয়াল করবেন থ্রি ডট আইকন থাকবে, এখানে এই থ্রি ডটের মধ্যে ক্লিক দিলে এরকম দেখা যাবে, এরকম দেখা যাবে। এই যে আমার নিচে ফলো করেন, দেখা যায় না মনিটর, জি দেখা জি যায় না ডিসপ্লে ভাই, এরকম হ্যাঁ ফলো হ্যাঁ করবেন। এরকম ফলো করার পর আমরা সাপোর্ট, ট্রেন্ড লাইন সকল কিছু কিন্তু আমরা কিসের মধ্যে পাওয়া যায়, এইটার মধ্যে পাওয়া যায়। হুম, এখন আমরা ইন্ডিকেটর ব্যবহার করব, ইন্ডিকেটর, ইন্ডিকেটরের জন্য একবারে নিচেরটা, আমরা অনেক সময় ওই যে জ্যামিতি বক্স আছে না, জ্যামিতি বক্স হ্যাঁ গণিত হ্যাঁ করার হ্যাঁ সময় আমাদের প্রয়োজন হয়, এই ইন্ডিকেটরটা কিন্তু ঠিক এরকম কাটা দেখা কম্পাসের যায়। মতো। হুম, হ্যাঁ কাটা এইটা, কম্পাস যেমন হয়। হ্যাঁ এখন এই যে ইন্ডিকেটর যেটা আছে, যে এটার মধ্যে আমরা ক্লিক করব। তো দেখেন এটার মধ্যে ক্লিক দেওয়ানোর পর আপনারা একটা ইন্ডিকেটর পাবেন, এই যে জিগ জাগ তাই না, এখানে হ্যাঁ হ্যাঁ অনেকগুলো আছে, এই যে অনেকগুলোর কাজ অনেক রকম, এটা আপনি এগুলোর এলিগেটর দরকার, এইটা বোলিঙ্গার অনেকগুলোর কাজ বেন্ড। অনেক রকম, সো এগুলোর দরকার নাই আমি মনে করি, আপনারা যারা নতুন আছেন, আমি অন্তত, তো এগুলো আমি বিশ্বাসী না, কারণ আমার মার্কেট
পড়া জানতে হবে। ইন্ডিকেটর দিয়ে যদি প্রফিট করা যেত তাহলে তো কথাই ছিল না, বাট এটা দিয়ে সামান্য কিছু কনফার্মেশন পাওয়া যায় আপনার লেভেলের সুবিধার্থে, ঠিক আছে? সো লেভেলের সুবিধার্থে করা যায়। তো এখান থেকে কোনটা আপনারা ব্যবহার কি করবো? করবেন? জিগজ্যাগ, জিগজ্যাগটা আপনারা ব্যবহার করবো। এখানে কি করবেন, এটা জিগজ্যাগটা ব্যবহার করবেন, এই দুইটা। এই জিগজ্যাগের মধ্যে ক্লিক দেওয়ার আপনারা একটা কালার নিয়ে নেবেন। এখানে দেখেন আমার কিন্তু ট্রেন লাইনটা ড্র হয়ে গেছে, এটা যেখানে যেখানে কাজ করছে বাট এখানেই দেখাইছে, ঠিক আছে? এই জিগজ্যাগ যদি আপনি একটা মার্কেটে যদি এভাবে ড্র করেন লাগান, এখন মনে করেন এম প্যাটার্ন, ভি প্যাটার্ন, ডবল টপ, সব অনেক কিছু বুঝতে পারবেন এখানে। এটা এভাবে হয়ে গেছে, ঠিক আছে? এটা ধরে কিভাবে ট্রেড করবেন এটা আমরা আমরা জিগজ্যাগটা কি আমরা ট্রেন্ডের সাথে ড্র হবে না? ট্রেন্ড আপনি ফলো করে মার্কেটটা আছে তার ফলো করে আরেকটা মার্কেট দিয়ে দেখায়, সমস্যা নেই। এই যে দেখেন, এই এটাই যে কি সুন্দর, এখানে একটা ম্যাজিক্যাল ভির মতো কাজ করছে, তাই না? জি জি এইটা এইটা এটা ট্রেন লাইনে বেশিরভাগ ওয়ার্ক করবো বেশি। যেমন ট্রেন লাইন ড্র করতে আপনার হ্যাসেল হইতেছে, আপনি ট্রেন লাইনে ড্র করছেন, এই যে এটা মানে যেভাবে হায়ার হাই গুলা বানায়, এই দেখেন এখানে কি সুন্দর একটা প্যাটার্ন বানিয়ে দেখাইছে না, ডাবল প্যাটার্ন হইছে না জি জি এখানে? জি জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাবল কত বাটন সুন্দর করছে একটা দারুণ। প্যাটার্ন বানিয়ে দেখাই দিছে। এই যে এটা আপনার আর আলাদা করে আপনার এটা আর্ট করতে হইলো না, এই আর কি বিষয়। এইটা যদি ব্যবহার করেন আলাদা করে কি লাগতো না। আমরা তো ট্রেন্ড মানে কোন ট্রেন্ডে চলতেছে আপনি এটা বুঝতে সহজ হয়, একবারে সহজ। এইটা বিষয়টা হচ্ছে, এটা এমন একটা ইন্ডিকেটর যেখানে আপনাকে আপে ট্রেড নিতেও সহযোগিতা করবে, ডাউনে ট্রেড নিতেও সহযোগিতা করবে। সো নরমাল ট্রেন্ডে আমরা তো ট্রেন লাইন ড্র করা এই যে অসুবিধা, এখান থেকে এটা পুরোটা নরমাল। সো এখানে আমাদের ট্রেন লাইন ড্র করা অসুবিধা। সো আমরা এখানে আমরা বায়ার ডেট, সেলার ডেট, রেফারেন্স যখন ওই ক্লাসটা করাবো তখন এখানে নরমাল ট্রেন্ড এন্ট্রি নেওয়া শেখাবো কিভাবে। দেখেন এটা একটা নরমাল ট্রেন্ডে শিফট হয়েছে, এখানে এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, ডাউন ট্রেন্ড মার্কেট এখানে একটা গ্রিন ক্যান্ডেল আছে, তাই না? জি নরমাল ট্রেন্ডে কিভাবে ট্রেড নেবেন এটা দেখাবো, এখনো সময় আছে, এটা দেখাবো। দেখেন আমাদের এই ক্যান্ডেলটা যদি বায়ার সেখানে স্ট্রং হইতো বা নরমাল ট্রেন্ড যদি না চলতো এখান থেকে আপে চলে যেত, তাই না? তো জি জি নরমাল জি ট্রেন্ডে আমাদের এইটা একটা করা আছে, এইটা একটা বায়ার ডেট, ওর শক্তি নাই, মৃত ক্যান্ডেল। দ্বিতীয় জি এটাও বায়ার এটা রেট, মৃত ক্যান্ডেল। ও যদি শক্তিশালী হইতো এই ক্যান্ডেলটা রেড না হয়ে কিন্তু বুলিশ হয়ে যেত, তার বৃহস্পতি মানে হ্যাঁ। এখানে সেলার স্ট্রং, ওকে ইনকাপ করে ফেলছে, খায়া ফেলাইছে। তাহলে আমাদের ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল হবে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। পরবর্তীতে মার্কেটে যখনই একটা রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল আসবে, খুবই উইক, মানে ডেড ক্যান্ডেল। ডেড ক্যান্ডেল কেমন, মানে শক্তি হারা। মানে শক্তিশালী ওর তারা। হ্যাঁ, তখনই আমরা ডাউনের জন্য এন্ট্রি নিয়ে নিলে এটা আমাদের প্রফিট হবে, এই ক্যান্ডেল আমাদের এন্ট্রি হবে। আচ্ছা আপের সেম, মার্কেট আপে চলতেছে, আপেরটা সেম। এটা নরমাল ট্রেন্ডে কিভাবে ট্রেড নেবেন, একটা দুইটা এগুলো হচ্ছে রেফারেন্স। এই একটা দুইটা ট্রেড, একটা দুইটা ক্যান্ডেলের এটা এগুলা বুঝবেন, এটা হচ্ছে রেফারেন্স, এইগুলা নেবেন রেফারেন্স। আসছে, বুঝছেন, নরমাল ট্রেন্ড চলতেছে, এই পর্যন্ত নরমাল ট্রেন্ড আসছে, এই ক্যান্ডেলটা বায়ার্স হয়, এই ক্যান্ডেলটাও সেলার। এখানে মোমেন্টাম আছে, আপনি অপেক্ষা করতেছেন, সেলারের হিউজ প্রেসার আছে, তাহলে আপনি অপেক্ষা করতেছেন এখানে কি হবে, আরেকটা গ্রিন ক্যান্ডেল কখন আসবে। গ্রিন ক্যান্ডেল আসলে আপনি আপের জন্য এন্ট্রি নিয়ে নেবেন, বাস, এটা কিন্তু প্রফিট দিবে। সো তারপর এখান থেকে এতটুকু নরমাল ট্রেন্ড, একটা দুইটা কনফার্মেশন, কিন্তু এখানে
আমি দুঃখিত আপু, কারেন্ট গেছে গা বুঝছেন, এই জন্য সমস্যাটা হয়েছে। তো ক্লাসটা ওই পর্যন্তই।